ডাব্লিউবিপি 2025-এর খুব একটি সুন্দর অঙ্ক তোমাদের জন্য। কি বলেছে? কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো। মনে করো বিক্রয় মূল্য এসপি রয়েছে, ঠিক আছে? বিক্রয় মূল্য কি করা হলো? দ্বিগুণ করা হলো। তাহলে কি হয়ে যাবে? 2SP হয়ে যাবে, তাই তো? তারপর কি বলেছে? তবে তার লাভ 4 গুণ হয়। আগে যদি লাভ কত থাকে? পি থাকে, পরবর্তী পর্যায়ে লাভটা কত হবে বলেছে? 4 গুণ হবে। তাহলে কি হবে? 4P হবে, তাই তো? তাহলে বিক্রয় মূল্য যা ছিল তা দ্বিগুণ হয়ে গেল, মানে বিক্রয় মূল্য বাড়লো কত? 1 গুণ বাড়লো। তাহলে কি হবে? এসপি লিখতে পারি আমরা। বিক্রয় মূল্য চেঞ্জ হয়েছে দ্বিগুণ, তার মানে পরিবর্তন কত? 1 গুণ বা 1 ইউনিট বলতে পারি। এর জন্যই কি ঘটনা ঘটলো? লাভটা 4 গুণ হয়ে গেল, ঠিক আছে? লাভ 4 গুণ হয়ে গেল, মানে ডিফারেন্সটা কত হচ্ছে? 3P, তাই তো? লাভের পরিবর্তনটা হচ্ছে 3P। তাহলে এই 3 ইউনিট লাভ আমরা কেন পেলাম? এই যে এসপি 1 ইউনিট এসপি বেড়ে গেল, তার জন্যেই আমরা 3 ইউনিট লাভ পেলাম। তাহলে এই 3 ইউনিট লাভ 3P প্রফিট কেন হলো? এই এসপিটার জন্য, যেটা বেড়ে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি এসপি ইকুয়াল কি লিখতে পারি? 3P লিখতে পারি, তাই তো? এবার কি করতে পারি আমরা? দেখো এখানে এসপি বাই পি লিখতে পারি, ইকুয়াল কি হয়ে যায়? 3/1, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে কি পারি? যেই দ্রব্যটির কথা বলা হয়েছে তার বিক্রয় মূল্য যদি 3 ইউনিট হয় বা 3 টাকা হয়, তাহলে লাভ কত হবে? 1 ইউনিট বা 1 টাকা। এখন আমরা জানি, কি জানি? এখানে আমাদের কি লাভের শতকরা হার বের করতে বলেছে। লাভ অলওয়েজ কিসে বের করা হয়? কস্টিং প্রাইসের উপর বের করা হয়। এখন আমরা জানি কি বিক্রয় মূল্য থেকে যদি লাভ বাদ দেওয়া হয়, মানে মাইনাস করা হয়, তাহলে আমরা কি পাই? সিপি পাই। তাহলে সিপি কত পেলাম আমরা? 2 ইউনিট বা 2 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা কি এখন বার করব? প্রফিট পার্সেন্ট, তাই তো? যেটা চেয়েছে প্রফিট পার্সেন্ট বের করার নিয়ম কি? পি প্রফিট বাই সিপি ইন্টু 100%, তাই তো? তো এখানে আমরা প্রফিট কত পেয়েছি? 1 ইউনিট পেয়েছি, এবং কস্টিং প্রাইস কত পেলাম? 2 ইউনিট পেয়েছি। তাহলে 1/2 হলো, এবং 1/2 মানে আমরা কি বলতে পারি? 50%। তাহলে লাভের হার কত পার্সেন্ট? 50%। সঠিক উত্তর কোনটি? ডি নাম্বার অপশনটি হলো সঠিক। আশা করি বুঝতে পেরেছো।